দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। নির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম রাশেদের নেতৃত্বে আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই শহীদদের স্মরণ করতে 21-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে এসেছিলেন রাষ্ট্রপতি, পরবর্তীতে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পক্ষ থেকে, তার যে জিয়া পরিবার সেই পক্ষ থেকেও কিন্তু তিনি তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি তার পরিবারের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিতে এসেছিলেন। প্রিয় দর্শক, আমরা যদি এই মুহূর্তে কেন্দ্রীয় ঠিক শহীদ মিনারের পরিস্থিতি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তারপরে ফুল দিতে আসেন বিরোধী দলীয় নেতা জামাতে নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বিরোধী দলের চিফ হুইপ এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তার পরবর্তীতে রাজনৈতিক বিভিন্ন দল এবং সামাজিক সংগঠনগুলো কিন্তু একে একে ফুল দিতে আসে। এরপরেই কিন্তু আসলে উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। আপনারা জানেন যে 52 ভাষা আন্দোলন থেকেই কিন্তু আমাদের এই স্বাধীনতার যে সূতিকাগার অর্থাৎ আন্দোলনের স্বাধীনতার আন্দোলনের শুরু হয় কিন্তু সেই 52 ভাষা আন্দোলন থেকেই। আর তখন থেকেই কিন্তু বাঙালি জাতির মধ্যে যে মুক্তির উন্মাদনা পেয়েছিল, সেই উন্মাদনায় কিন্তু এই স্বাধীনতা এসেছিল 1971 সালে। আর সেটির ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। প্রিয় দর্শক, আমরা 21 ফেব্রুয়ারিতে আমরা এখানে এই শহীদ বেদিতে এসেছি। বিভিন্ন স্তরের এবং সামাজিক সংগঠনের আমরা যে শ্রদ্ধার নিবেদন সাধারণ মানুষের, সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। তবে তাদের সাথে আমরা কথা বলেছি। সাধারণ মানুষ আমাদেরকে যেটি জানালেন যে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়ে গেছে, আর নির্বাচনের মাধ্যমে কিন্তু একটি গণতান্ত্রিক সরকার দেশের ক্ষমতায় এসছেন। তারা আশা করছেন যে আগামী বাংলাদেশ হবে শান্তি এবং সমৃদ্ধির একটি নতুন বাংলাদেশ।